সাংবাদিক ভাই বন্ধুগণ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ কেন্দ্র থানার আগামী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বাহার। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আমার নেতা বাবু ও অ্যাডভোকেট নিকুঞ্জ রায় তাদের সুস্পষ্ট বার্তা, দলের নেতা কোনো চাঁদাবাজি ও ভূমিদখল কেউ করতে পারে না। এই বিষয়গত বিধিনিষেধ আছে, কেউ বলে দল থেকে বহিষ্কার। প্রিয় সাংবাদিক ভাই, এটাই হলো দলের নির্দেশনা। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, 23/9/2024 তারিখে আনুমানিক দুপুর 2টার সময় ফার্নিচার মালিক টিঙ্কু তার ছেলেরা আমাকে ফোন করে আমার জমি দলিল দেখার জন্য নিয়ে গেলে হঠাৎ গজারি শামসু এবং তার দুই ছেলে সাজিদুল হক ও সিরাজুল হক দেশীয় লাঠি হকি স্টিক ছড়ি চাপাতে নিয়ে ভূমিদস্য শামসুর নির্দেশে আমাকে হত্যার চেষ্টা করে। শামসুকে ভূমিদস্য নদী খাল সরকারি জমি দখলকারী চাঁদাবাজ সংগ্রহীকরণ জড়িত মাদক কারবারি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনার তদন্ত করে দেখুন যে সে একজন ভূমিদস্য সরকারি খাল ও নদীর জায়গা জমি দখলকারী। তার দুই ছেলেরা যুবলীগ নেতা সন্ত্রাসী সাজিদুল হক তাদের ছেলে আমাদের ভূমিদস্যু শামসু জলস্তর ব্রিজের নিচে সরকারি নদী ও খাল সংগ্রহ জায়গা দখল করে দেশপ্রেমী সেনাবাহিনীর সাথে ঝামেলা হয় এবং সরকারি খাল দখল করে নিয়ে ফার্নিচার নামক দখল করে। সে একজন ব্যাংকের খেলাধীয় ব্যাংকের সাথে চুক্তি করার ফলে ইসলামী ব্যাংকের ম্যানেজারের চাকরি চলে যায়। ভূমিদস্যু শামসুর নামে মামলা হয় পরিষদে। আপনারা হলেন জাতির বিবেক, আপনাদের কলমের মাধ্যমে তাদের পিতা পুত্র কুকর্ম জাতির কাছে তুলে ধরতে চাই। হাজী মোহাম্মদ বাহার, এই যে আমার নির্দিষ্ট দলিল আছে, নাম যে রিপোর্ট আমার বাপ দাদার জমি, এই জমির দলিল দেখার জন্য আমার ডাইকে নিয়ে গেছে, ডাইকে নিয়ে আমার উপরে অত্যাচার করছে, মারধর করছে, হামলা করছে। এই যে আমার উকিল সাহেব সব বুঝিয়ে দিবে। আমি বিরোধী সম্পত্তির সিএস রেকর্ডীয় মালিক ছিলেন ইলিম মাঝি। সিএস দাগ নাম্বার হলো 1718। এই সিএস 17 দাগের করসপন্ডিং টু আরএস দাগ মানে ব্যাংকে হচ্ছে 3481-3482। এই দুই দাগ এবং এই প্রত্যেক আরএস এবং প্রত্যেক দাগেই এই আজকের যারা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছেন তাদের মালিকানা, তাদের নামে রেকর্ড আছে। এই যে ইলিম মাঝি ওয়ারিসদের নামে এসএ রেকর্ড হয়েছে এবং এসএ রেকর্ডের মালিকদের ওয়ারিসদের নামে কিছু কিছু এসএ রেকর্ডের মালিকদের নামে আরএস রেকর্ড হয়েছে। আমরা রেকর্ডের দিকটাও এই তাদের নাম রেকর্ডে আছে। ইলিম মাঝি 4 পুত্র, আব্দুল করিম, সলিম মিয়া, জবেদ আলী, শাহাদি এবং এক কন্যা বারু বিবিকে রেখে মারা যায়। নালিশ দাগের সম্পত্তির পরিমাণ 106%। এই 106%-এর মধ্যে সমীর মিয়া 23.55% সম্পত্তির মালিক হয়। এই সমীর মিয়া 23.55% মালিক হওয়ার পরে খরিদ করেন সমীর মিয়া 100%, এটাকে অন্যদের কাছ থেকে। তারপরে সমীর মিয়া খরিদ করেন 100%, তারপর নুরে আলম খরিদ করেন 400%, তারপরে নুরে আলম আবার আরেক দলিলে খরিদ করেন 200%, নুরে আলম আরেকটি দলিলে খরিদ করেন 100%। এভাবে তাদের খরিদার এবং হিসাব মোতাবেক প্রাপ্ত সম্পত্তি হল 355%। 355% সম্পত্তি হইতে সরকার অ্যাকোয়ার করে নেয় 18%। অ্যাওয়ার্ড সার্টিফিকেট অনুসারে দেখা যাচ্ছে সরকার 18% ভূমি অ্যাকোয়ার করে দিয়েছে। তো অ্যাকোয়ার করে 30 থেকে 3255 থেকে 18% অ্যাকোয়ার হওয়ার পর জমির অবশিষ্ট থাকে 1455%। 1455%-এর মধ্যে তারা দখলে 12%। 2% হল বিরোধীয় সম্পত্তি। এই 2% বিরোধীয় সম্পত্তি নিয়েই বিরোধ বা হামলা, হুমকি রামকি বা ইত্যাদি ঘটনা ঘটেছে।